আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আর একদিন পরেই বাংলা প্রথম পত্র পরীক্ষা। আজকে আমি কথা বলবো বাংলা প্রথম পত্র নিয়ে। দেখো, আমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রথম পরীক্ষাটা ভালো হওয়া উচিত কিংবা শুরুটা খুব ভালো হওয়া উচিত। দেখো, তোমরা যারা স্টুডেন্টরা রয়েছো, তোমরা বাংলা বিষয়টাকে অনেকেই অবহেলা করেছো বিগত ২ বছর কলেজে। যে বাংলা পড়তে হয় কিনা বা বাংলা পড়ার কিছু আছে কিনা। কিন্তু খেয়াল করে দেখো, বাংলাতেও কিন্তু অনেকেরই এ প্লাস মিস হয়। সো তোমাকে কোন কোন বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখলে তোমার বাংলায় এ প্লাস মিস যাবে না, সেই বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো। তোমার প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গদ্য এবং পদ্যের মূল ভাব বুঝে পড়তে হবে। মুখস্থ নয়, বুঝে পড়তে হবে। এবং লেখকের বক্তব্য, উনি কি বোঝাতে চেয়েছেন, ওনার মূল ভাব কী ছিল, কোন কোন চরিত্র নিয়ে এখানে আলোচনা হয়েছে, এই বিষয়বস্তু কী, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেখান থেকে প্রশ্ন আসে বিভিন্ন গদ্য পদ্যের গুরুত্বপূর্ণ লাইনগুলো হাইলাইটেড করা কিংবা ওই লাইনগুলো একবার দেখে যাওয়া। তারপরের যে বিষয়টা হচ্ছে যে গুরুত্বপূর্ণ একটা গদ্য পদ্যের সব লাইন বা সব কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ তথ্যগুলো কিন্তু একবার বা দুইবার বা যতটুকু সময় পাও তোমরা রিভাইজ দাও। লেখকের পরিচিতি, কবি পরিচিতি, সাহিত্যকর্ম, গুরুত্বপূর্ণ উক্তি, পটভূমি একবার হলেও দেখে যেও। দেখো, সৃজনশীল যেহেতু আসে, বাংলায় সৃজনশীলটা অনেকে লিখতে পারে কিন্তু প্রপারলি লিখলে কিন্তু পূর্ণ মার্কস পাওয়া এখানে খুবই পসিবল এবং হচ্ছে খুবই ইজি। সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স এবং কার্যকরী। তোমরা সবাই এটা একটু করে দেখতে পারো। সেটা হচ্ছে যে সৃজনশীল প্রশ্নের অনুশীলন করা। এখন সৃজনশীল প্রশ্ন অনুশীলন বলতে আমি এটা বোঝাচ্ছি না যে তুমি হচ্ছে একটা প্রশ্ন দিয়ে প্রশ্ন লিখো, কারণ তোমার হাতে মাত্র একদিন বাকি। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে যে একটা প্রশ্ন, বিগত বছরের যে প্রশ্নগুলো, যে সব অধ্যায় রয়েছে সেই অধ্যায়গুলো, বিগত বছরের প্রশ্নের উত্তরগুলো তোমরা একটু রিডিং পড়ে নাও, যে প্রশ্নের আলোকে কিভাবে উত্তর লিখতে হয়, উত্তর লেখার কৌশলগুলো জানো। তাহলে দেখবে যে তুমি পরীক্ষার হলে গিয়ে নিজেও লিখতে পারতেছো। তারপরের যে বিষয়টা হচ্ছে যে বাংলায় এ প্লাস পাওয়ার ক্ষেত্রে মিস হয় যে কারণে, সেটা হচ্ছে যে আমাদের অনেকেরই পর্যাপ্ত প্র্যাকটিস থাকে না এবং হচ্ছে সময়ের মধ্যে লিখতে না পারা। সুতরাং তোমরা হচ্ছে আগেই নিজেরা সময় নির্ধারণ করে নিবে যে একটা প্রশ্নের জন্য তুমি কতটুকু সময় দেওয়া দরকার, তোমার টোটাল কোয়েশন কয়টা, তোমার হাতে সময় কয়টা আছে, এবং তুমি যে উত্তরগুলো ভালো পারো সেগুলো তোমাকে প্রথমেই আনসার করতে হবে। আরেকটা বিষয় খেয়াল রাখবা, যেটা হচ্ছে যে তুমি একটা প্রশ্নে বেশি সময় দিচ্ছ কিন্তু সময়ের অভাবে আরেকটা প্রশ্ন লিখতে পারছো না, এইটা যাতে না হয়। ম্যাক্সিমাম স্টুডেন্টের এটা হয় যে প্রথম দিকে যে সৃজনশীলগুলো বাংলার ক্ষেত্রে লিখে, এখানে অনেক বেশি সময় তারা দিয়ে দেয়, যার কারণে দেখা যায় যে অনেকগুলো পারা সৃজনশীলও কিন্তু সে সময়ের অভাবে আনসার করতে পারছে না। আমি এই কথাটা আবার রিপিট করছি যে তুমি সময় কে সুষম বন্টন করে নেবে, যাতে একটা সৃজনশীল এর জন্য তুমি কতটুকু সময় কাজে লাগাবে এবং কতটুকু সময়ের মধ্যে সবগুলো সৃজনশীল কভার হবে সেদিকে তোমাকে নজর রাখতে হবে। একটা সৃজনশীলে বেশি সময় দেওয়া যাবে না, যাতে অন্য সৃজনশীল লেখার জন্য তোমার যাতে সময় না থাকে। সো তোমাদের জন্য শুভকামনা। পরীক্ষার যে হাতে আজকে এবং আগামীকাল আছে, এই সময়টাকে কাজে লাগাও এবং যে বিষয়গুলোর উপর আলোকপাত করে সেগুলো দেখে যাও। ইনশাল্লাহ বাংলা পরীক্ষা যদি ভালো হয় তাহলে দেখবেন নিজের মন খুব ফুরফুরে, সজীব এবং সতেজ থাকবে এবং পরবর্তী পরীক্ষাগুলো ভালো হবে। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।